বন্ধুরা, এবারের আইপিএলে শুধু মজাই আর মজা হচ্ছে। আসলে কালকে যখন মুম্বাইয়ের মাঠে মুম্বাইয়ের প্রথম ম্যাচ খেলা হয়, তখন মুম্বাইয়ের মাঠের সমস্ত দর্শকরা রোহিত শর্মা বলে চেঁচাচ্ছিল। 17 বছরের আইপিএলের ক্রিকেটের ইতিহাসে এটা প্রথমবার হলো যে নিজের টিমের ওই দর্শকরা নিজের ক্যাপ্টেনকেই এত বাজেভাবে চাটছিল। কিন্তু মাত্র 30 মিনিটের মধ্যেই মাঠের সমস্ত দর্শকরা একেবারে চুপ হয়ে যায়, কারণ রোহিত শর্মা 0 রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে। তারপর দ্বিতীয় ইনিংসেও আরও একবার রোহিত শর্মা বলে সবাই চেঁচাতে থাকে আর হার্দিক পান্ডিয়াকে সবাই ছোট করতে থাকে। তবে মুম্বাইয়ের দর্শকরা আরও একবার দুঃখ পেল, কারণ মুম্বাই ক্রমাগত পরপর 3টি ম্যাচ হারলো। কালকে যখন হার্দিক পান্ডিয়া টসের জন্য মাঠে আসে, তখন আরও একবার গোটা স্টেডিয়াম তাকে বু বলে খেপায়। শুধু তাই নয় বন্ধুরা, যতবারই রোহিত শর্মাকে বড় স্ক্রিনে দেখানো হয়েছে, ততবারই রোহিত শর্মা বলে গোটা স্টেডিয়াম চেঁচায়। কিন্তু যখন ওই ম্যাচ শুরু হয়, তখন ওই রোহিত শর্মার ভক্তরা একেবারে বোবা হয়ে যায়, কারণ ট্রেন্ট বোল্ট এসেই তার প্রথম ওভারেই প্রথমে রোহিত শর্মাকে আউট করে। তার পরের বলেই নামান ধীরকেও এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে পাঠায়। শুধু তাই নয় বন্ধুরা, তার পরের ওভারে ট্রেন্ট বোল্ট এসে আবারও ব্রেভিসকে আউট করে দেয়। ট্রেন্ট বোল্টের জন্যই এই 3 জন ব্যাটসম্যান নিজেদের খাতা পর্যন্ত খুলতে পারেনি। তবে ঈশান কিষান একটু রান করার চেষ্টা তো করে, কিন্তু তার চেষ্টাই থেকে যায়, যার ফলে মাত্র 20 রানে 4 উইকেট হারিয়ে বসে মুম্বাই। তারপর ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া নেমে একটু দ্রুত গতিতে রান করা শুরু করে, কিন্তু রাজস্থানের ইজবিন্দর চাহেল, হার্দিক পান্ডিয়া এবং তিলক বর্মা দুজনেরই উইকেট নিয়ে মুম্বাইয়ের দর্শকদের একেবারে চুপ করিয়ে দেয়। তারপর তো বাকি প্লেয়াররা মুম্বাইয়ের তরফ থেকে শুধু নামের খেলা খেলেছে, যার ফলে মুম্বাই 9 উইকেট হারিয়ে 20 ওভারে মাত্র 125 রান করে। এই সিজনের আইপিএল এর সব থেকে কম রান করেছে কাল মুম্বাইয়ের টিম। এখান থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে মুম্বাই আজ কোনোভাবেই ম্যাচ জিততে পারবে না। তবে মুম্বাইয়ের বোলাররা এত সহজে নিজেদের ম্যাচ ছেড়ে দেয়নি। প্রথমেই তারা এসএসপি জয়সওয়ালকে খুব তাড়াতাড়ি আউট করে, তারপর জশ বাটলার এবং সঞ্জু স্যামসনকেও মাঠে বেশিক্ষণ টিকতে দেয়নি মুম্বাইয়ের আকাশ মেধওয়াল। কিন্তু মুম্বাইয়ের টার্গেটই এত ছোট ছিল যে মুম্বাইয়ের বোলাররা বিশেষ কিছুই করতে পারেনি মুম্বাইয়ের জন্য। তার উপরে আবার রিয়ান পরাগ তার ফুল ফর্মে খেলছিল। রিয়ান পরাগ আরো একবার খুব সুন্দর খেলে নিজের হাফ সেঞ্চুরি করে নট আউট থেকে রাজস্থানকে কাল 6 উইকেট থাকতেই ম্যাচ জিতিয়ে দেয়। তাই রাজস্থান এখন 3টি ম্যাচের 3টি ম্যাচই জিতে টেবিলের একেবারে 1 নম্বর পজিশনে রয়েছে, আর মুম্বাই 3টি ম্যাচের 3টি ম্যাচই হেরে একেবারে শেষে 10 নম্বর পজিশনে রয়েছে, যা আজ পর্যন্ত মুম্বাইয়ের হয়নি। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।